আমাদের রব আল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির দেলওয়ার হোসেন সাইদির পুত্র শামীম বিন সাইদি বলেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। এই সংগঠন নিষিদ্ধ হওয়ার নয়, যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল তারাই আজ দেশ থেকে নিষিদ্ধ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কোন দল নয়। যারা নিষিদ্ধ করেছে তাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। অনতি বিলম্বে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধনকে ফিরিয়ে দেন। অনতি বিলম্বে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীককে ফিরিয়ে দেন। আমরা তাই বাংলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে প্রত্যেকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে টাইমবাজার চত্বরে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির নূর আহমেদ আনোয়ারি বলেন, আগামীতে চাঁদাবাজ ও সন্ত্রাসী সংগঠনগুলোকে বাদ দিয়ে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে দেশ এগিয়ে যাবে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা হয়, তাহলে সত্যিকার অর্থে দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সেই জন্য আসুন আমরা জামাত ইসলামের নেতৃত্বে আগামী বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে, ইসলামের বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য গর্জনিয়ার গড়ে গড়ে ইসলামের দাওয়াতে পৌঁছে দিই। গর্জনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জামায়াত নেতা তৈবুল্লাহর সঞ্চালনায় কর্মী সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির হাবিবুল্লাহ, বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম, কক্সবাজার ৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর, রামু উপজেলা জামায়াতের আমির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হাফিজুল ইসলাম চৌধুরী, TTN।